নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আপনার দাঁত কি হলুদ হয়ে গেছে? দাঁতের থেকে ব্রাশ করলেই রক্ত বেরোয়, দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, দাঁতের মধ্যে পোকা লাগার সম্ভাবনা রয়েছে? কিভাবে আপনারা ঘরোয়া উপায়ে সব রকম সমস্যা থেকে মুক্তি পাবেন তেমনই একটা ঘরোয়া টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি গাজর। গাজর আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি। রান্না ছাড়াও কিন্তু গাজর আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। তো পুরো গাজরটা লাগবে না, ছুরির সাহায্যে আমি সামান্য পরিমাণের গাজর কেটে নিয়েছি। এবার সেটাকে গ্রেটারের সাহায্যে এভাবে করে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে গাজরটাকে কিন্তু পেস্টও করে দিতে পারেন সিলবাটা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন যে গাজরটা নিয়েছিলাম সেটা কিন্তু এইভাবে করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তবে এই গ্রেট করা গাজরটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এবার যে গাজরটা গ্রেট করে রেখেছি তার মধ্যে কি করব, আমি এইভাবে করে চেপে চেপে গাজরের যে রসটা রয়েছে সেটাকে বের করে নেব। দেখতেই পাচ্ছেন 1 চামচ মতো গাজরের রসটা বের করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি আমি অর্ধেক লেবু। এখান থেকে 1 চামচ মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। 1 চামচ গাজরের রসের সাথে এখানে কিন্তু 1 চামচ লেবুর রসই মেশাতে হবে। নিয়ে নেব আমি এখানে সামান্য পরিমাণের লবণ। যে লবণ আমরা রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়ে দিচ্ছি। লবণ আমাদের দাঁতের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেটা মারতে সাহায্য করবে। আর নিয়ে নিয়েছি এখানে 3 কোয়া রসুন। রসুন আমাদের দাঁতের মধ্যে যে একটা হলুদ ভাব থাকে সেটা দূর করতে সাহায্য করবে। তাছাড়াও অনেকেরই দাঁতের মধ্যে প্রচণ্ড পরিমাণের ব্যথা করতে দেখা যায়, সেই ব্যথাও দূর করতে সাহায্য করবে এই রসুন। গ্রেটারের সাহায্যে 3টে রসুন কোয়াই আমি এইভাবে করে গ্রেট করে দিলাম। আপনারা চাইলে রসুনটা কিন্তু থেতো করেও দিতে পারেন। নিয়েছি আমি এখানে কোলগেট। আপনারা যে টুথপেস্টের ব্যবহার করেন এখানে কিন্তু সেই টুথপেস্ট নিলেই হবে। তো আমি দুবার ব্যবহার করার মতো এখানে কোলগেট দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এই মিশ্রণটা দুবার ব্যবহার করব। আপনারা বেশি বা কম সেটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে সব উপকরণগুলো ভালোভাবে মিশে গিয়ে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। আপনারা এই মিশ্রণটা কিভাবে ব্যবহার করবেন, আপনারা ঠিক যেভাবে ব্রাশ করেন এই মিশ্রণটা ব্রাশের মধ্যে লাগিয়ে ঠিক সেইভাবে ব্রাশ করবেন। সপ্তাহে 3 দিন সকাল সন্ধ্যা দুবার আপনারা এই মিশ্রণটা দিয়ে ব্রাশ করুন, তাহলেই দেখবেন আপনাদের দাঁতের মধ্যে যে হলুদ দাগ হয়ে যায়, দাঁতে প্রচণ্ড পরিমাণের ব্যথা করে, তাছাড়া অনেকেরই দাঁতের মধ্যে পোকা লাগার সম্ভাবনা রয়েছে, সেই সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তবে একদিন ব্যবহার করলে কিন্তু হবে না, আপনাদেরকে এই মিশ্রণটা অন্তত সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন একবার ব্যবহার করার পর দাঁতের যে হলুদ ভাব থাকে সেটা কতটা চলে গেছে। এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে আপনারা ব্যবহার করুন, আপনাদের দাঁতের ব্যথা, দাঁতের হলুদ ভাব, দাঁতের পোকা ধরার সমস্যা সমাধান হয়ে